বিচারকদের কাছে যদি বিচার না পাই, বাংলায় যদি বিচার না হয়, তাহলে মানুষের আদালতে আসতে যাবে প্রত্যেককে। মানুষের আদালতে আসা মানে তাকে ফাঁসি দেওয়া নয়, মানুষের আদালতে আসা মানে সেই সরকারের বিচার হওয়া। কিন্তু আদালতে তো বিচার হবে কি করে? আদালতে বিচার করতে গেলে তথ্য চাই, প্রমাণ চাই। সেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে, গাছের আগায় জল ঢেলে বলছে আমি চেষ্টা করছি। এ মিথ্যাবাদী, এ শঠতা, এই ছলনা বাংলার মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী এতদিন করেছে, আগামী দিনে পারবে না। বাংলায় মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো ধর্ষণের জন্য 2 লক্ষ টাকা, তো কোনো ধর্ষণের জন্য 10 লক্ষ টাকা, আলাদা আলাদা রেট ঠিক করে বাংলা জুড়ে মাংসের ব্যবসা শুরু করেছেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী। বাংলার মুখ্যমন্ত্রী চোর, ডাকাত, ধর্ষক, খুনি তাদেরকে বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করেছে সুপ্রিম কোর্টে। এটা আজকের ঘটনা নয়, উনি রেট ঠিক করে দিয়েছেন। ধর্ষণের গতি প্রকৃতি, ধর্ষণের চেহারা দেখে কোন ধর্ষণের কি রেট হবে, কোথাও 2 লাখ, কোথাও 5 লাখ, কোথাও 10 লাখ। তিনি এখন মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন বাংলায়। তিনি বাংলায় মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন, কোন ধর্ষণের কত রেট হবে। এরপরে সেই ধর্ষণের টেন্ডার ডাকা হবে, যারা যারা ধর্ষণ তারা টেন্ডারে অংশগ্রহণ করবে। এটাই বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে করবে বাংলার মানুষের জন্য। বীরভূমের সিউড়িতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের মিছিলে এসে এইভাবেই রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সারা বিশ্ব যেখানে দুঃখিত, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজ চলে এসছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আগামী দিনে আপনার নিজ গৃহে যারা ধর্ষক তাদের মূর্তি স্থাপন করে আপনি পুজো করবেন, সেটা বেশি মানাবে। সুপ্রিম কোর্টের রায় নিয়ে এদিন অধীর রঞ্জন চৌধুরী জানান, আদালত কখনো বলতে পারে না জুনিয়র ডাক্তাররা নিজেদের কর্তব্য থেকে সরে আন্দোলনে থাকুক, যে কারণে আদালত এই ধরনের রায় দিয়েছে। আদালতের এমন রায়ের পর আন্দোলন এবং পরিষেবা দুটোই যাতে বজায় থাকে, সেই দিকে নজর রেখে কিভাবে কাজে এগোনো যায়, সেই পরামর্শ জুনিয়র ডাক্তারদের দিলেন অধীর রঞ্জন চৌধুরী। সুপ্রিম কোর্ট কখনো বলতে পারে না যে আপনারা আপনাদের দায়িত্ব অবজ্ঞা করে, সেবা বন্ধ করে আন্দোলন করুন। এটা সুপ্রিম কোর্ট বলতে পারে না। সুপ্রিম কোর্টের আগেও বলেছিল যে রাজ্য মনে করলে তারা তাদের মতন করে আইন প্রয়োগ করতে পারে, রাজ্যের সেটা অধিকার আছে। সেই অধিকার ফলাতে গিয়েই বাংলার মুখ্যমন্ত্রী, আপনাদের মনে আছে যে কলকাতায় জনসভায় বলেছিল যে ডাক্তারবাবুরা, আপনাদেরকে আমি অনেক কিছু করতে পারি, এফআইআর করতে পারি, আপনাদের জীবন বিপন্ন করতে পারি, ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারি। আপনারা কাজে যোগদান করেছে, ভয় ভীতি দেখানো হয়েছিল। সেদিন বলা হয়েছিল বাংলার যুবকদেরকে, তোমরা আগামী দিনে ফস করতে শেখো। আমি আমার লাইন বদলে দিয়েছি, এখন বদল নেই, এখন বদলার রাজনীতিতে ফিরে এসেছি আমি। তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই আদেশ নতুন কিছু নয়, এর আদেশ আগেও ছিল, এই আদেশ আজও আছে। এটাই সুপ্রিম কোর্টের আইন, এটাই দেশের আইন। ভারতবর্ষে যারা, এই বাংলায় যারা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা, তাদের আন্দোলন যথার্থ। কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার চাইছে সেই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষেরা সংঘাত তৈরি করছে। রুগীদের সঙ্গে সাধারণ ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের সংঘাত করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা মানুষের শত্রু, এটা প্রমাণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার উঠে পড়ে লেগেছে। তাই সুপ্রিম কোর্টে তাদের পক্ষ থেকে আবেদন করে এটা হলো না যে তাড়াতাড়ি যাতে তদন্ত হয়, তদন্তে যাতে যথাযুক্ত বিচার হয়, তার জন্য সুপ্রিম কোর্ট চেষ্টা করুক। সেই আবেদন করা হয়নি, আবেদন করেছে আন্দোলনকে উঠিয়ে দেওয়ার জন্য। সেখানটা একটা জিনিস হতে পারে যে আমরা চাইব যে মানুষেরও সেবা হোক, আন্দোলনও হোক, এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই। জুনিয়র ডাক্তার তারা এরা ভালো বুঝবে আমার থেকে, ডাক্তারি তারা আন্দোলনটা তারা করছে। কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ব্যাপারটাও মাথায় রাখা দরকার। তাই আন্দোলন এবং সেবা এই দুটোকে হাইব্রিড করে করা যায় কিনা তারা এটা দেখতে পারে।